Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. Hi guys, good evening. বিটকয়েন নয়, আগামী দিনে অল্ট কয়েন, মিম কয়েনই ক্রিপ্টো মার্কেটের ভবিষ্যৎ। এটা আমি বলছি না, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট বা বিভিন্ন অ্যাডসগুলো যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, আপনারা দেখতে পারবেন সেই সমস্ত অ্যাডস বা পোস্টগুলোতে এটা উঠে আসছে যে বিটকয়েনের থেকে ভালো পারফর্ম করতে চলেছে এই অল্ট কয়েন বা মিম কয়েন। শুধু তাই না, অনেক পোস্ট আমি দেখেছি সাধারণত এরকম দাবি করা হয় যে এই অল্ট কয়েন বা এই মিম কয়েনটা আগামী দিনে বিটকয়েনের থেকে ভালো রিটার্ন দিতে চলেছে। এরকম প্রচুর পোস্টে উঠে আসে। বিটকয়েনের মতো পোটেনশিয়ালিটি রাখে এই মিম কয়েনটা। তা আজকের ভিডিওতে আমি কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করব না। এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাডস বা বিভিন্ন যে পোস্টগুলো উঠে আসে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে একটু আলোচনা করব এবং টোটাল মার্কেটটাকে যাতে আপনারা বুঝতে পারেন সেই ধরনের আমি কিছু ইনফরমেশান আপনাদেরকে দেবো এক্সাম্পলের মাধ্যমে, যাতে আপনার টোটাল মার্কেটটাকে বুঝতে পারেন। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওতে আমরা কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করবো না। গতকালকের ভিডিওতে আমরা বিটকয়েনের ডমিনেন্স, অল্ট কয়েন, মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে ডিটেলসে অ্যানালাইসিস করেছিলাম। আচ্ছা, আমি আপনাদের একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা আশা করি এই মার্কেটটাকে বুঝতে পারবেন। আচ্ছা, কখনো দেখেছেন যে লটারি যারা কাটে তারা কি ভাবনা চিন্তা নিয়ে অ্যাকচুয়ালি লটারি কাটে? তারা এটা ভাবে যে আমার যদি ফার্স্ট প্রাইজটা বেঁধে যায়, আবার অনেকে ভাবে আমার সেকেন্ড প্রাইজ, অনেকে থার্ড প্রাইজ, বা অনেকে ভাবে আরে কিছু না কিছু তো বাঁধবে, ইয়েস অর নো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, একটা লটারি দেখা যাচ্ছে সেখানে 1 কোটি টাকার একটা লটারি রয়েছে, ফার্স্ট প্রাইজ। সবাই ভাবছে ইস্ট আমার যদি ফার্স্ট প্রাইজটা বেঁধে যায়। এই ভাবনা চিন্তা করে দেখা যাচ্ছে 50,000 লোক লটারি কেটেছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এই কমেন্টটা মোটামুটি এর উত্তর কী হতে পারে আপনারা কমেন্টে এসে জানাবেন। আমাকে বলুন যে এই যারা লটারি কাটছে তারা গেনার, না যারা লটারি সেল করছে তারা গেনার? আমাকে এই কথাটা একেবারে ক্লিয়ারভাবে আপনারা কমেন্টে এসে বলবেন। এটা কি মনে হয় আপনাদের? আচ্ছা, এটা তো আমার মনে হয় যে লটারি বিক্রি করছে সে গেনার। যে নিউজ ছড়াচ্ছে যেই লটারি কাটলে 1 কোটি টাকা আপনি পেতে পারেন, আপনার কি মনে হয় যে নিউজটা ছড়াচ্ছে অ্যাকচুয়ালি সে গেনার? যারা লটারি কাটছে তারা কি আদৌ গেনার? রাইট? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন। ঠিক তেমনি যদি ক্রিপ্টো মার্কেটের কথা বলবো না, টোটাল ট্রেডিং প্ল্যাটফর্মের বা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের কথা আমি আপনাদের বলি। এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ক্রিপ্টো কয়েন, অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে নিয়ে যে অ্যাডস বলা হয়, সাধারণ মানুষ কিনছে। আচ্ছা, আপনি বলতে পারবেন যে হুইলস কোথায় বাই করেছে? আচ্ছা, হুইলস কোথা থেকে সেল করে আসছে? টোটালটাই বড় বড় যে সমস্ত ইনস্টিটিউশনাল রয়েছে বা যে সমস্ত মার্কেটে ম্যানুপুলেটার রয়েছে, তারা অ্যাকচুয়ালি মার্কেটকে ম্যানুপুলেট করছে। আপনি কোথায় কিনছেন? তারা যেখানে সেল করছে। আচ্ছা, তারা যেখানে বাই করছে আপনি সেখানে কিনতে পারছেন না, আপনি তাদের ট্র্যাক করতে পারছেন না, রাইট? আচ্ছা, আপনারা জানেন বিটকয়েন হুইলসের কাছে কত পার্সেন্টেজ আছে? কয়েন মার্কেট ক্যাপে গতকালকে আমি দেখছিলাম 2%-এর আশেপাশে বিটকয়েন সাধারণত হুইলসের কাছে হোল্ডিং রয়েছে। অল্ট কয়েন, মিম কয়েন কত পার্সেন্ট হোল্ডিং আছে আপনি যদি কয়েন মার্কেট ক্যাপে গিয়ে দেখেন। আমি এই গতকালকেই একটু সার্চ করে দেখছিলাম, এর আগেও বহুবার সাধারণত আমি মাঝে মাঝে সার্চ করি যে কোন কয়েন কত পার্সেন্ট হুইলসের কাছে রয়েছে, কত পার্সেন্ট সাধারণ মানুষের কাছে রয়েছে, মানে পাবলিক হোল্ড করছে। তা সেখানে আমি দেখতে পাচ্ছি ফর এক্সাম্পল ইথেরিয়াম দেখা যাচ্ছে 40%-এর আশেপাশে হুইলসের কাছে রয়েছে। সোলানা এত পরিমাণে হোলসের কাছে রয়েছে, ডজ কয়েন এত পরিমাণে হোলসের কাছে রয়েছে, মানে যারা বড় বড় ইনস্টিটিউশন রয়েছে তাদের কাছে রয়েছে। তাহলে ম্যানুপুলেট কারা করছে মার্কেটকে? আচ্ছা, বিটকয়েন কত পার্সেন্ট হোলসের কাছে রয়েছে? মাত্র দেখছিলাম 1 থেকে 1.5%-এর আশেপাশে। আপনার হয়তো এই কথাটা বিশ্বাস নাও হতে পারে, আপনারা একটু কয়েন মার্কেট ক্যাপে গিয়ে একটুখানি সার্চ করে দেখে নেবেন যে হোলস কত পার্সেন্ট সাধারণত বিটকয়েনকে হোল্ডিং করছে, রাইট? তাহলে মার্কেটে ম্যানুপুলেটার যারা রয়েছে, বড় বড় ইনস্টিটিউশন যেখানে রয়েছে বেশি পরিমাণে হোল্ড করছে। আপনি যদি সেই কয়েনে হোল্ড করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? তাদের সাথে চলতে হবে। আর তারা কোথায় বাই করছে, তারা কোথায় সেল করছে, আপনারা যদি তার অপোজিট ডাইরেকশানে চলেন তাহলে কিন্তু খুব মুশকিল। অনেকে বলে যে দাদা ফিউচার ট্রেড করা সাধারণত আমার পক্ষে পসিবল নয়। আচ্ছা, অনেকে সাধারণত এটাও দাবি করে, আমি শুনেছি যে ফিউচার ট্রেডকে আমি সাপোর্ট করি না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আঙুর ফল টক বলে একটা সেই ছোটোবেলা আমরা গল্প পড়েছিলাম, আপনার মনে আছে? সেই আঙুর ফল টক, সেই শিয়ালের একটা গল্প। আমি গল্পটা বলবো না, আপনারা আশা করি আমি গল্পটার কথা বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। কোনো জিনিসকে যখন আপনি না পারছেন বা না করতে পারছেন তাহলে সেটাকে আপনি কি বলতে পারেন? যে সেই জিনিসটা আমার দ্বারা সম্ভব না, মেবি হয়তো কারোর দ্বারা সম্ভব না।
যেখানে আমার পোর্টফোলিও ম্যানেজমেন্ট থাকতে পারে, আমার রিস্ক ম্যানেজমেন্ট থাকতে পারে, আমার রিস্ক রিওয়ার্ড কী হতে পারে, আমার স্টপ লস কোথায় হতে পারে, আমি টেক প্রফিট কোথায় করতে পারি, কোন জোনটা ম্যানুপুলেশন জোন, কোন জোনটা মার্কেটে অ্যাকুমুলেট করতে পারে। যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টো চ্যানেলে রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি মার্কেটের সেন্টিমেন্টগুলো আমি যেভাবে অ্যানালাইসিস করি সেটাই আপনাদেরকে শেয়ার করি। কিন্তু উদাহরণস্বরূপ আপনি পারছেন না, ফল্ট ভাই আপনার, যে পারছে সে ভাই ক্রেডিট নিচ্ছে, রাইট? এটা ইয়েস অর নো আপনারা বলবেন আজকের কমেন্ট বক্সে এসে। তাহলে আমার কথা হচ্ছে আপনি যদি স্ক্যাল্পিং করতে চান আপনাকে লট অফ নলেজের দরকার। হ্যাঁ, স্ক্যাল্পিং বা ডে ট্রেডিং যারা করে তাদের প্রচুর প্রেশার থাকে, যদি বলা যায় না ঠিকঠাক থাকতে পারে মানসিকভাবে, যদি সে ডিসিপ্লিনে না থাকে। দেখা যাচ্ছে আমার একটা ট্রেডে লস হয়েছে, আমি এক্সিট করে বেরিয়ে গেলাম, আমি জিমে চলে গেলাম, আচ্ছা আমি একটু বাইরে ঘুরতে চলে গেলাম, আমি পরিবারকে সময় দিলাম, রাইট? তাহলে যারা ডে ট্রেডিং করে তাদের ব্রেন বা তাদের মানসিকতাকে কুল, খুব ঠান্ডা রাখতে হয়, নয়তো হয় না কিন্তু, রাইট? এবার যারা লং টাইমের ইনভেস্টার, ব্যাপারটা যে সে হোল্ড করে আছে তো হোল্ড করে আছে, হতে পারে 1.5 বছর 2 বছর 3 বছর তাকে হোল্ড করতে হতে পারে, স্পটের ক্ষেত্রে আমি বলছি, রাইট? ক্রিপ্টো মার্কেটের কথা বলছি পার্টিকুলার তা নয়, আপনি যে কোনো ট্রেডিং বা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে যান না কেন লং টাইমের চিন্তাভাবনা থাকে যে আপনি শর্ট টাইম ফ্রেমে আপনি এন্ট্রি নিচ্ছেন না লং টাইম ফ্রেমে নিচ্ছেন। যারা ডে ট্রেডার মানে একদিনে এন্ট্রি নিচ্ছে, একদিনই সাধারণত প্রফিট করে বেরিয়ে আসছে। যেমন আপনি একদিনে প্রচুর টাকা উপার্জনও করতে পারেন, প্রচুর টাকা হারাতেও পারেন, কিন্তু আপনাকে রিস্ক রিওয়ার্ড যদি আপনার ঠিকঠাক না থাকে, মানে আমি রিস্ক কতটুকু থাকতে পারে, আমার রিওয়ার্ড কতটুকু হতে পারে, মানে আমি যদি 2 টাকা লস করি তো আমি 4 টাকা থেকে 8 টাকা প্রফিট করতে পারি, তাহলে আমি কিভাবে আমি রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে পারি, আমি স্টপ লস কোথায় দিতে পারি। বহু ভাইরা রয়েছে সাধারণত তারা স্টপ লস দিতে পারে না, আচ্ছা আমি টেক প্রফিট কোথায় দেবো সেটাও আমি সাধারণত বুঝি না, তাহলে ভাই দোষটা তো আপনার। আর স্পটের কথা বলছেন, ভাই স্পটে হোল্ড করা আর মুদিখানা দোকানে বসে থাকা আমার তো মনে হয় মাঝে মাঝে এক, রাইট? তবে স্পট কিন্তু কিছুটা চাপের, অনেকে সাধারণত স্পটেও বাই সেল করতে পারে না। দেখুন অনেকে সাধারণত এরকম বলে, আমার কিছু বন্ধুবান্ধবের সাথে কিন্তু এগুলো আলোচনা হয়, রাইট? আমি সেই এক্সাম্পলগুলো আপনাদের একটু তুলে ধরবো। আমার কয়েকজন বন্ধু বলে যে স্পটে বাই করা তো কোনো ব্যাপার না, এটা এখানে যে মহান কিছু এক্সপিরিয়েন্স দরকার তাও তো নয়, রাইট? মানে স্পটে দেখা যাচ্ছে যে কোনো সময় বাই করা যায়, আদৌ কি তাই? যে কোনো সময় স্পটে বাই করা যায়? আচ্ছা স্পটে বাই করেও তো বহু মানুষ বহু টাকা লসে সাধারণত থাকে। অনেক সময় দেখা যাচ্ছে স্পটে হোল্ড করে বসে আছে, এমন জায়গা বাইং করেছে ভেবেছিল যে মার্কেট উপরে যাবে, সেখান থেকেই মার্কেটকে হিউজ পরিমাণে ডাউনফল, যেটা সাধারণত আনএক্সপেক্টেড। দেখা যাচ্ছে 1.5 বছর 2 বছর আর মার্কেটে রিকভারি যায় না, রাইট? তাহলে আপনাকে স্পটেও বাই সেল করতে গেলে যে কোনো প্ল্যাটফর্মে, আপনি সেই স্টক মার্কেট হোক বা ক্রিপ্টো হোক, যে কোনো প্ল্যাটফর্মে স্পটে বাই সেল করতে গেলেও ভাই আপনার এক্সপিরিয়েন্স দরকার। মার্কেটে এই যে কিছুক্ষণ আগে আপনাদের লটারির এক্সাম্পল দিয়েছিলাম না, আপনারা ওই এক্সাম্পলটা থেকে কি বুঝতে পেরেছেন? এই যে মার্কেটে যে ছড়ানো হয় যে এই লটারিটা 1 কোটি টাকা আপনার বাদ দিয়ে চলেছে, মানুষ ওইভাবেই ভেবে চিনতে যায় যে আমার ফার্স্ট প্রাইজটা হবে, রাইট? এই যে নিউজ যেগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে, এই কয়েন ওই কয়েন সেই কয়েন, রাইট? এগুলো অ্যাকচুয়ালি না বুঝে শুনে, মানে হয় ভিডিও করতে হয় বা পোস্ট করতে হয় বা সোশ্যাল মিডিয়াতে অ্যাডস দিতে হয়, তাই এই তথ্যগুলো কিন্তু উঠে আসে, রাইট? কিন্তু আপনাকে বিচার বিবেচনা করতে হবে, মানে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন। দেখুন কেউ অ্যাডস দিয়ে তো চলে গেল, কিন্তু আপনি কি করছেন, আপনি কি চিন্তা ভাবনা করছেন, এটা কিন্তু আপনাকে ডিসিশান নিতে হবে, রাইট? আর যেটা সাধারণত আমি ফোকাস করি সবসময় টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে। এবার শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস না, আমি চেষ্টা করি পোটেনশিয়াল কয়েনে যার হোল্ডিং বিশেষ করে হোলসদের কাছে খুব কম আছে, যাকে টেকনিক্যাল অ্যানালাইসিস একটু ভালোভাবে যদি আপনি করতে পারেন, প্রেডিক্ট করতে পারবেন যে মার্কেটে নেগেটিভ পজিটিভ কী হতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে, আচ্ছা মার্কেট ক্যাপকে নিয়ে সুন্দর করে অ্যানালাইসিস করা যেতে পারে, রাইট? কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন এই কয়েন আগামী দিনে এই রিটার্ন দিতে চলেছে, এই কয়েন আগামী দিনে এই রিটার্ন দিতে চলেছে, তা ওই 40,000 50,000 লোক যদি ওই কয়েনটাকে বাইং করে, কয়েনটার প্রাইস হয়তো কিছু সময়ের জন্য যদি উপরে যায়ও, কিন্তু আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনি কিন্তু ট্র্যাপের শিকার হতে পারেন। সবাই যদি প্রফিট করে, সবাই যদি টিকিট কেটে 1 কোটি টাকার টিকিট কেটে যদি সবাই যদি 1 কোটি টাকার টিকিট মানে বড়লোক হয়ে যায়, ভাই ফকির কে হবে? যে বিক্রি করছে তাহলে তো তার লস হয়ে যাবে, কোম্পানির লস হয়ে যাবে। ভালো করে বুঝুন আমি কি বলতে চাইছি। সেম টু সেম কোনো একটা অল্ট কয়েন মিম কয়েন আগামী দিনে আপনাকে ভালো রিটার্ন দিতে পারে এরকম বলা হচ্ছে, কিন্তু আমি আপনাদের এটা বলতে চাইছি সবাই যদি ওই কয়েনটাতে বড়লোক হয় ভাই, তাহলে যে কয়েনের ওনার সে কি গরিব হয়ে যাবে? একটু ভাবনা চিন্তা করবেন। আজকের ভিডিওতে যে কথাগুলো বললাম প্লিজ ভাই
মানে আপনারা যাতে এই মার্কেটকে শিখতে পারেন, বুঝতে পারেন, রাইট? অনেক কিছু জানার আছে। এই সাবজেক্টটা একটা বড় সাবজেক্ট। আপনি এই সাবজেক্টটাকে কত সহজ সরলভাবে নিতে পারছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা ভাবি মার্কেটে ট্রেডিং খুবই ইজি। ট্রেডিং সবার জন্য নয়, অন গড বলছি, ট্রেডিং একটা সাধনা। মানে যদি বলা যায় আপনি যদি ডিসিপ্লিনে না থাকেন, আপনার মাইন্ড যদি সেই ধরনের মানে মানসিকতা যদি না থাকে যে আমার লস হলেও আমার অ্যাকচুয়ালি কোনো যায় আসে না, প্রফিট হলেও আমার কোনো অসুবিধা নেই, আপনি নিউট্রাল থেকে সাধারণত ট্রেড করেন। শুধু তাই না, আমি আপনাদের আজকে আরও কয়েকটা কথা বলবো। আপনার কি মনে হয় এই মার্কেটে কারা উপার্জন করে? আপনার প্রচুর টাকা থাকতে পারে, আপনি এই মার্কেট থেকে উপার্জন করবেন? একদম নয়। এই মার্কেটে যাদের প্রচুর টাকা থাকে তারা কিন্তু উপার্জন করতে পারে না। আমি যে কথাগুলো বলছি প্লিজ একটু ভাবনা চিন্তা করবেন। আপনি কমেন্ট পরে করুন, কিন্তু ভাবনা চিন্তাটা করুন। এই মার্কেটে যাদের কাছে প্রচুর টাকা থাকে তারা উপার্জন করে না। আচ্ছা, এই মার্কেটে যাদের কাছে খুব কম ক্যাপিটাল তারা কি উপার্জন করে খুব? অ্যাকচুয়ালি তা নয়। আচ্ছা, এই মার্কেটে যার সব থেকে বেশি বুদ্ধি সেই উপার্জন করে? অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। আচ্ছা, এই মার্কেটে যে সহজ সরল সে উপার্জন করে? অ্যাকচুয়ালি কি তাই? তা নয়। এই মার্কেটে সে উপার্জন করে যে হলো ভাই মাস্টার মাইন্ড, যার দিমাগ মাস্টার মাইন্ড। তো অ্যাকচুয়ালি আপনাকে সেই লেভেলে যেতে গেলে আপনাকে আপনার মধ্যে অনেক কিছু গুণ, যেটা বলে পজিটিভিটি, অ্যাড করতে হবে, রাইট? আপনাকে মার্কেটে কুইক ডিসিশন নেবার মতো মানে চিন্তাভাবনা রাখতে হবে, কম সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার মতো এলিজিবিলিটি আপনার মধ্যে থাকতে হবে। শুধু তাই না, যদি আপনি ডে ট্রেডিং করে থাকেন, যখন ইনভেস্টমেন্ট করতে গেলেও বাট আপনাকে যদি লং টাইমে আপনি হোল্ডও করেন, আপনি কোথায় কিনবেন কোথায় বেচবেন আপনাকে এর জন্য অনেক সময় ধৈর্য ধরতে হবে যে আমি এই সময় বাই করবো না। অনেক সময় পোর্টফোলিও লসে চলে গেলেও অনেক সময় এই যে হোল্ড করার মানসিকতা এটা আমাদের মধ্যে থাকে না। ব্যাপারটা হচ্ছে আমরা মনে করি যে হোল্ড করে কি হবে, মার্কেটে তো পোর্টফোলিও লস, হয়তো আর কোনো দিন রিকভারি হবে না, লস করে বেরিয়ে আসি, রাইট? এটাও দেখতে হবে যে আমি কোন কয়েনের সাধারণত বাইং করছি। আচ্ছা, আমি পোর্টফোলিওকে কীভাবে ম্যানেজমেন্ট করতে পারি? আমি একটা এক্সচেঞ্জকে ব্যবহার করছি কেন, আমি আরও আমার পোর্টফোলিওকে আমি অন্যান্য এক্সচেঞ্জে সাধারণত ডিস্ট্রিবিউট করে দেবো। আচ্ছা, আমি স্পটে একটা কয়েনকে টার্গেট রেখেছি কেন, একটা এক্সচেঞ্জে অধিক পরিমাণে ট্রেড নিচ্ছি কেন? তার মানে এই সাবজেক্টটাকে নিয়ে যদি আপনি ডিটেলসে না শেখেন তাহলে ভাই খুব মুশকিল। আশা করি আজকের ভিডিও থেকে আমি কিছু শেখাতে পেরেছি, এটা আমার মনে হয়। যদি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ওভারঅল ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে প্লিজ ভাই একটু লাইক করতে বলবেন। আমি চেষ্টা করি প্রতি মুহূর্ত আপনাদের কিছু শেখানোর। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। যদি আপনি গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ ফার্স্ট টাইম হয়ে থাকেন, যদি মনে হয় এই চ্যানেলটি থেকে আপনার কিছু শেখা রয়েছে, টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সাইকোলজি, মার্কেট সেন্টিমেন্ট, তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।